তাআলা কোরআনে লেখা আছে ওয়ালা ইউদিনা জিনাতাহুন্না ইল্লা লিবাউলাতিহিন্না আও আবাই বাউলাতিহিন্না। নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সাজদা বলেছেন। হাতে মেহেদি লাগাও, ঠোঁটে লাল মিশি লাগাও, চোখে সুরমা লাগাও, ফেরান লাভলি গালে লাগাও, সুন্দর করে সাজো সাজো সাজো, যত করে পারো সাজো। কিন্তু এই সাজটা কার জন্য? সাজটা একমাত্র তোমার স্বামীর জন্য। তারপর আল্লাহ তাআলা বলছেন খবরদার তোমার সাজগোজগুলো যেন বাইরে কোনো মানুষ দেখতে না পায়। কে কে দেখবে? তাহলে আমি যে 150 টাকা দিয়ে ফেয়ার লাভলি কিনলাম, গালে লাগালাম, তো বুড়ি গালখানা লাল লাল হয়ে থাকছে, ফ্যাশন দেখতে পারেন গেলে। আরে যারা 14-16 ওরা নেই গাল লাল করে থাকছে তো থাকছে, যারা 43 বছরের ঝুড়ি ও এখানে একটু লাল মাখিয়ে দিছে, দেখে মনে হচ্ছে যে খালি লাল টুকটুক করছে গোলাপের মতো। অ্যাকচুয়ালি ওর গোলাপ নাই, কিন্তু ওই ফুটানি। তো এইটা তুমি করতে পারো, কিন্তু কোরআন কি বলছে? 6টা পুরুষ লোক বাদে দুনিয়ার কোনো অন্য বেটা ছেলে যদি দেখে নাই তাহলে তোর খবর আছে। কে কে 6টা? তোমার স্বামী দেখতে পাবে, তোমার স্বামীর বাপ মানে শ্বশুর দেখতে পাবে, তোমার দেওর দেখতে পাবে না, তোমার চাষ শ্বশুর দেখতে পাবে না, তোমার নিজের বাপ দেখতে পাবে, আর তোমার নিজের ভাই দেখতে পাবে। আর তোমার বাড়িতে যদি নাবালক চাকর থাকে বাকর থাকে তো নাবালক ছেলে মিলে দেখতে পাবে। বাড়ির বাইরে যদি কোনো ছোট ছেলে চলে আসে, যে ছেলেটা নারী কি জিনিস বোঝে না, যৌবন কি জিনিস বোঝে না, এমন নির্বোধ ছেলে যদি চলে আসে বাড়িতে, তো সেও দেখতে পারে। এই 6 রকমের পুরুষ লোককে বাদ দিয়ে দুনিয়ার কোনো একটা মানুষ যদি তোমার জিনার দেখে নাই তাহলে তোমার খবর আছে আছে। তাহলে এবার আপনি এমন মেয়েকে নিয়ে সংসার করবেন আর বলবেন দোয়া করেছি মুলি সাহেব গত রোজাতে, কিন্তু দোয়াতে এখন ফুলই ধরেনি, ফল তো পরে ধরবে না জীবনে। হাদিসকে মানুন, হাদিসকে মেনে চলুন। রাসূলুল্লাহ তার স্ত্রী হযরত যায়েনব একটা ভুল করেছিলেন, তাকে শিক্ষা দিয়ে গোটা দেশকে, গোটা জাতিকে, গোটা কওমকে, গোটা মুসলমান সম্প্রদায়কে আল্লাহ পাক রাসূল শিক্ষা দিয়ে গেছেন, নারী যদি ভুল করে তাহলে তোমার অধিকার আছে তাকে তালাক দেওয়ার। নামাজ পড়বি না? না। যদি স্ত্রীটা নামাজ সমূলে এড়িয়ে যায়, নামাজই পড়বো না, পড়েই না, নামাজ পড়বো না তো পড়েই না, আল্লাহর কসম খেয়ে বলছি, পূর্ব পাড়া তাল গাছ ছিল, আপনি ওই স্ত্রীটার কাছে আর ঘুমায়েন না, ওইটা আপনি হারাম হয়ে গেছে, আপনি হারাম। ওকে তালাক দিতে হবে না। কেন? যে ওই মেয়ে ছেলে হলো বেধর্মী, আর বেধর্মী মেয়ে ছেলের কাছে আপনি শুতে পাবেন না, আপনি রাত কাটাতে পাবেন না, আপনি ওর সাথে মিলামিশা করতে পাবেন না, আপনি হারাম। যুগ জমানা খারাপ, থানা হয়ে যাবে, কেস হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে। তার যদি ভয় থাকে তো গরিব দিকে একটা গেট খুলে দেন, আর দিয়ে আপনার খানা পানি দিতে থাকেন, বলবেন আমার জিনিসপাতিতে হাত দিবি না, তুই আমার বাড়িওয়ালি থেকে খারিজ, তুই খার দার থাক এখানে। আসলে ইসলামী কানুন যদি চলতো তো কত যে মেয়ে ছেলে রাস্টিকেট হতো, তো আল্লাহ তুমি জানো, আমি জানি না। জানেন? তাহলে আপনার দোয়া কবুল হওয়ার জন্য সহিহ হাদিসের ভেতরে কি পেলাম? একটা নাফরমান বিবিকে নিয়ে যদি বাড়িতে থাকেন আর ওই বিবিকে যদি আপনি তালাক না দেন, তাহলে আপনার দোয়া জীবনে কোনোদিন কবুল হবে না। আর আপনার দিকটা কহিলাম, তখন ও মনে মনে আপনাকে ভালো লাগলো, আর ওরা মনে মনে হয়তো রাগ করলো। কিন্তু আবার রাসূলুল্লাহ বলছেন, আমি হিংসা করে বলছি না, আর আমি কাউরের দিকে পক্ষপাত করে যে কথা বলছি তা বলছি না। আবার শুনেন না, রাসূলুল্লাহ বলছেন রাজুলানি, 2 রকমের মানুষ আছে, ইসনানি লা তাজাওয়াজু সালাতাহুম, 2 রকমের মানুষ দুনিয়াতে আছে, এরা যতই নামাজ পড়ুক না কেন, এদের নামাজগুলো বাঁশের ঝাড়ের উপরে যাবে না, মেঘের উপরে যাবে না, আসমানের উপরে যাবে না। এরা যতই নামাজ লাগাক না কেন, যতই নামাজ লাগাক না কেন, নামাজ জমি থেকে যাবে, উপরে যাবে না। তো নামাজে তো মানুষ মাপ চাই আল্লাহ তাআলার কাছে, মাপ চাই, চাই কি চাই না খেয়াল করেননি? খেয়ালটা করে নেন। 4 রাকাত নামাজে 5 বার মানুষ আল্লাহর কাছে মাপ চায়। কি বলে? আল্লাহ মাগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাপ দাও। খেয়াল করলেন সাথে সাথে
পহিলা সাজদা থেকে উঠে কি বলতে হয় দোয়া? আল্লাহু আল্লাহু মাগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। তাহলে 4 বার 4 রাকাতে হয়ে গেল আল্লাহ মাফ দাও বলা। আর শেষ তাশাহুদে বসে যখন দরুদ পড়া হয়ে যাবে, দরুদের পরে একটা দোয়া পড়তে হয়। দোয়াটার পড়াখান কি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ওই জায়গাতে আপনি আল্লাহকে বলছেন ফাগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। তাহলে 4 রাকাত নামাজে কয়বার বললেন আল্লাহ মাফ দাও? 5 বার বললেন। নামাজের ভেতরে একবার যদি কোনো বান্দা আল্লাহ মাফ দাও বলে আর তার ভেতরে যদি কোনো অ্যাঁচ প্যাঁচ না থাকে, তাহলে পহিলা বারই আল্লাহ তাআলা মাফ করে দেন। কিন্তু একটা মেয়ে ছেলে দিনে আর রাতে 5 বার করে নামাজ পড়ছে, 17 রাকাত, আর 5 বার 5 নামাজে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও বলছে। কিন্তু রাসূলুল্লাহ বলছেন এই মেয়ে ছেলে তোমার নামাজ মেঘের উপরে যাবে না, আসমানে যাও অনেক দূরের কথা। বলছে হাজি মুন্নি সাহেব আমার কোন দোষ হয়ে গেল যে আমার নামাজ কবুল হবে না আর আমার তওবা কবুল হবে না, আমার আল্লাহ তাআলা মাফ দিবে না? তো কার জন্য? রাসূলুল্লাহ বলছেন ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ইলা সামাইদ দুনিয়া ফায়াস্তাজিবু লিকুল্লি দাঈন ইল্লা লিজানিয়াতিন সাআত বিফরজিহা। এমন একটা বেটি ছেলে, এমন একটা মহিলা, যে মহিলাটি বিবাহের আগে মাঝে সাঝে কুকাজ করে নিয়েছে, 1 বার 2 বার করে হয়তো এদিক সেদিক লুকিয়ে চুরিয়ে ব্যভিচার করে নিয়েছে। আর ব্যভিচার করে নেওয়ার পরে তাকে মেরেছে কিংবা মারেনি, সে পাপ হয়েছে কিংবা হয়নি সেটা তো কেউ জানে না। কিন্তু বিবাহ শাদী হয়ে যাওয়ার পর স্বামীর সংসার হয়ে গেছে, তারপরেও স্বামী যখন কেরালা চলে যাচ্ছে, স্বামী যখন মুম্বাই চলে যাচ্ছে, স্বামী যখন বিদেশ চলে যাচ্ছে 6 মাসের মতো, তখন এই 2 ছেলের মা মহিলা করছে কি কোনো দেওরের সঙ্গে কিংবা কোনো ভাসুরের সঙ্গে কিংবা কোনো বন্ধুর সঙ্গে কিংবা কোনো লোকের সঙ্গে একটু হিসাব কিতাব মিলিয়ে নিয়ে পরকীয়া করছে। পরকীয়ার মানে কি স্বামীর কাজ যেটা হয় সেই কাজটা অন্য লোকের সঙ্গে ওই মহিলা করে নিচ্ছে। স্বামীর অবর্তমানে এত বড় খিয়ানত যে নারীটা করে দেয়, সেই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিন্দেগিতে তোমার নামাজ উপরে উঠবে না, উপরে উঠবে না। এই রোগ আমাদের দেশকে খেয়ে নিল মানে কি? বিয়ের আগে নারীরা পাপ করে এটা তো শুনছিলাম এতদিন, কিন্তু এখন যেটা বেশি শুনতে পাচ্ছি কি পরকীয়া। মদ আছে, তারপরে আরেকটাকে মদ ধরে নিচ্ছে, স্বামী আছে আরেকটার সাথে আর হোয়াটসঅ্যাপে খুসুর চলতে আছে। একটা নয়, 2টা নয়, হাজার ঘটনা। আল্লাহ তুমি অন্তরের বাড়ি তুমি জানো এক এক গ্রামে কতটি ওই মেয়ে হবে। 3 বাচ্চার মা আল্লাহ জি। আরে 12টার সময় বেরিয়ে গেল ফেরিওয়ালার সাথে। ফেরিওয়ালা বলে কি গায়ে যাচ্ছে এত বড় ঢালি নিয়ে, আর যে বলছে 10 টাকা জাতি হাত দিলা 10 টাকা। আরে এ ঠেঠি 10 টাকার মাল বিক্রি করা এই ফেরিওয়ালার ভিতরে কি দেখতে পারি যে ওর সাথে তো হিসাব লেগে গেল। 3 ছেলেকে রেখে দিয়ে রাত্রি 12টার সময় চলে গেছে ফেরিওয়ালার সাথে ওই গ্রাম। আর 2 নম্বর তো নয়, 18 নম্বরের হারামখোর মুলবি ওকে ডেকে আনলো। বলছে মৌলী সাহেব এটাকে নিয়ে আমি এসি, একই বিয়ে করবো আমি, আর স্বামীর কাছ থেকে ছাড়ান করিয়ে দেয়া, তো ছাড়ানটা করে দাও, বিয়েটা পড়িয়ে দাও। দেখালে যে কি যেই বটির মাছে বংশী খেয়েছে, খালি ভিতরে ধরে বংশীটাকে বাহির করে দাও, আর দেওয়ার পরে ফের কেঁচে গেছে ফের দাও। কত হারামি মুলবি একটা আছে। ওই রাইটি তখন বলছে এই তুই কহা এই যাবো তোকে আমি তালাক দিয়ে দিল। আর স্বামী আছে ফের কেরালাতে, আর স্বামী এখান থেকে শুনে নিলে চলো উঠতে তালাক কহিলে তো হ্যাঁ করেছি। এবার তারপরে ওই মেয়েটাকে আর এক জায়গাতে বারান্দাতে বসিয়ে দিয়ে মনীষে খুদবা দিয়া বিয়ে পড়িয়ে দিলে। কার সাথে? তো ফেরিওয়ালার সাথে। আর ছেলের 12টার সময় উঠে কাঁদছে। যেটা বড় ছেলে ওইটা উঠে করছে কাঁদছে কেন রে? মাঝে ঝাড়া ফিরতে গেছে, আসছে থাম। মাঝে ঝাড়া ফিরতে গেছে, আসছে থাম। তো মা কি ঝাড়া ফিরতে গেছে? আর একজনের সংসারে ওকে ঝাড়া ফিরাইতে গেছে। হারামখোর। বিয়ে শাদী হয়ে গেল,
সকালবেলায় যারা দাদু দাদি তিনটা বাচ্চাকে ওই সংসার থেকে উঠিয়ে নিয়ে গেল লাজ রক্ষা করতে। ছেলেটা খবর পেল এই আমার স্ত্রী এরকম করে পালিয়ে গেছে, আর লাজে বাড়ি এলো।